আসসালামু আলাইকুম। এখানে যে বিষয়টা দেখছেন কি বাচ্চাগুলো খাঁচার মধ্যে আছে এবং তার মা বাইরে থেকে খাবার খাওয়াচ্ছে। আসলে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি। বাচ্চা দুইটা আমাদের বাড়ির পাশে লেবুর গাছে ছিল। বৃষ্টিতে বাসাটা ভেঙে নিচে পড়ে যায়। আমি সকালে বের হয়ে দেখি কি বাচ্চা দুটা নিচে পড়ে আছে। পরে আমি ওখান থেকে নিয়ে আসি এবং হ্যান্ড ফিডিং করাই। এরপরেও একদিন পর আমি খাঁচাটা কিনে এনে ওই জানলার পাশে লেবুর গাছের পাশে আবার রেখে দিই যদি তার মা আসে। কিন্তু মা তো মাই। ঠিক একদিন পরেই সকালবেলায় দেখি তার মা চলে এসেছে এবং দেখি মুখে করে খাবারও নিয়ে আসছে। তারপর কি আর ভিডিও করে রাখলাম। সত্যি মায়ের ভালোবাসা তো আর মাপা যায় না, মা তো মাই। তারপর বাচ্চা দুটা আর উঠতে পারে না, উঠতে পারলে হয়তো ছেড়ে দিতাম, ওখানেই রাখলাম। আর ওর মা ওর বাবা মুখে করে খাবার নিয়ে এসে তাদের খাওয়াই। সত্যি বিষয়টা দেখে অনেক ভালো লাগলো, আবার কষ্ট লাগলো কি বাসায় থাকলে তারা কত নিঃস্বাধীনভাবে থাকতো এবং বাচ্চাগুলোকে খাবার খাওয়াইতে পারতো। যেহেতু বাসাটা ভেঙে গেছে এবং ওখানে রাখার মতো কোনো ওয়ে ছিল না, তাই আমি বাচ্চাগুলো নিয়ে আসছি এবং এই খাঁচাটাতে রাখছি সেফ রাখার জন্য। আর বাচ্চাগুলো ছোট ছোট অনেক, উঠতে পারতো না। 2-3 দিন পর বাচ্চাগুলো অবশ্যই একটু উঠতে পারছে এবং ওর মার সাথে ছেড়ে দেওয়া হয়েছে। ওর মাকে দেখতে পাচ্ছেন, এই যে বারবার খাবার নিয়ে আসছে এবং কি সুন্দর করে তাকে খাবারগুলো খাইয়ে দেওয়া হচ্ছে। দেখেন মায়ের ভালোবাসা কত মধুর, যে ভালোবাসার কোনো তুলনা হয় না, যে ভালোবাসার কোনো মাপকাঠি নাই, যার ঋণ কোনো কিছুই দিয়ে শোধ করা যাবে না, সেই হচ্ছে মা। আর মাকে কোনো দিন সরাসরি বলা হয় নাই মা আমি তোমাকে ভালোবাসি। এই ভিডিওর মাধ্যমে বললাম মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আর মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত না। মা বাবা সবার ভালো থাকুক। আল্লাহ হাফেজ।